মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা বরিশালের ১৬ রুটের অনির্দিষ্টকালের ধর্মঘট ১৩ ঘণ্টা পর প্রত্যাহার হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, বাস চলাচল কি স্বাভাবিকভাবে শুরু হয়েছে কিনা, আর এ নিয়ে চালক এবং যাত্রীরা কি বলছেন আমাদের জানাবেন। দেখুন, এই মুহূর্তে আমি আছি বরিশাল রূপাতলী বাস টার্মিনালে এবং গতকালকের থেকে আজকের চিত্রটা কিন্তু ভিন্ন, কারণ প্রতিটি কাউন্টারেই আপনারা দেখছেন যে তাদের কিন্তু কাউন্টারগুলোতে কর্মব্যস্ততা শুরু হয়েছে, যাত্রীরা আসছে, পাশাপাশি শ্রমিকরাও কিন্তু কর্মব্যস্ত সময় পার করছে। কারণ গতকাল রাতে আসলে 13.5 ঘন্টার কর্মবিরতি শেষে কিন্তু সেই শ্রমিকদের যে ধর্মঘট সেটি কিন্তু প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়। এরপর থেকেই কিন্তু রাতেই আসলে এই বাস টার্মিনাল থেকে কয়েকটি রুটের বাস আসলে চলাচল শুরু করে। তবে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে এই টার্মিনালের যে 16টি রুটে যে বাস চলাচল করে সেই প্রতিটি রুটেই কিন্তু বাস চলাচল শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, যাত্রীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে গতকাল তারা আসলে অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছে। আমরা অনেক যাত্রীকেই পেয়েছি যারা আসলে তাদের প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি যেতে চেয়েছিলেন, কিন্তু আসলে বাস চলাচলের কারণে তারা যে নির্দিষ্ট তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা পৌঁছাতে পারেননি। তবে আজকে সকাল থেকে যেহেতু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে যে আসলে বাস চলাচল স্বাভাবিক হয়েছে, তারপরে কিন্তু তারা এই টার্মিনালে এসেছেন এবং তাদের গন্তব্যে পৌঁছাতে জন্য বাসের টিকিট সংগ্রহ করতে আমরা দেখেছি এবং এই বাস চলাচল স্বাভাবিক হয় কিন্তু খুশি তারা। আমরা কথা বলছিলাম এখানের যারা শ্রমিক আছে তাদের সাথে, শ্রমিকরা বলেছে যেহেতু জেলা প্রশাসন তাদেরকে সাথে বৈঠকে বসেছে এবং সেখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ আসলে শিক্ষার্থী এবং বাস মালিক এবং বাস শ্রমিকরা উপস্থিত ছিলেন এবং সবার বৈঠকের মাধ্যমে তারা একটা সমঝোতায় গিয়েছেন এবং সেই সমঝোতার পরপরই কিন্তু সন্ধ্যা 7:30টার দিকে তারা আসলে এই তাদের যে কর্মবিরতি সেটা তারা প্রত্যাহার করে নেয় এবং তারা বলছে যে প্রশাসনের আশ্বাসে তারা আবারও কাজে ফিরেছে এবং এর মধ্য দিয়ে কিন্তু সকাল থেকেই আসলে 16টা রুটে বাস চলাচল শুরু হয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শাকিল মাহমুদ জানাচ্ছিলেন বরিশালের বাস ধর্মঘটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে।